আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, দেশ ও প্রবাস থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে HMK ওমর ফারুক এই ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত বন্ধুগণ, আমি গতকালের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নামাজের মধ্যে কখন কিভাবে আমাদের সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইতে হয়। তার আরেকটা আগে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনাদেরকে কোরআন শিক্ষার নামাজে দাঁড়ানোর পরে আপনি যখন জায়নামাজে দাঁড়াবেন, জায়নামাজের দোয়া এবং তাকবীরে তাহরিমা এবং সানাহ কিভাবে পড়তে হয়। আজকের ভিডিওতে আমি বলবো আপনি নামাজে দাঁড়ানোর পরে সানা পড়েছেন, তাকবীরে তাহরিমাও পড়েছেন এবং কি আপনি ইমামের পিছনে নামাজ আদায় করছেন। ইমামের পিছনে নামাজ যদি আদায় করেন ফরজ নামাজে, তাহলে আপনাকে ইমামের পিছনে দাঁড়াইলে তাহলে আপনাকে সূরা কেরাত পড়তে হবে না, কিন্তু আপনাকে রুকু সেজদা তাসবিহগুলো পড়তে হবে। আপনি যখন সূরা কেরাত শেষ হওয়ার পরে আপনি যখন রুকুতে চলে যাবেন, প্রথমে রুকুতে যাওয়ার পরে আপনারা যে তাসবিহগুলো পড়তে হয় এই তাসবিহগুলো একটু খেয়াল করবেন। এই তাসবিহগুলো আমাদের একান্ত জরুরি সুন্দরভাবে খেয়াল করা দায়ী। আমরা যখন রুকুতে যাই তখন রুকুতে যাওয়ার পরে আমাদের তাসবিহগুলো পড়তে হয়। এই তাসবিহগুলো আমাদের দেখা যাচ্ছে অনেকেই ভুল করে ফেলে। এই তাসবিহগুলো সুন্দর সহিষ্ণুতা নেই। ধরেন আজকে আমরা সহিষ্ণুতভাবে সেজদা এবং রুকুর তাসবিহ সহকারে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরে নামাজের একবারে বৈঠক পর্যন্ত আজকের আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যখন রুকুতে যাব, রুকুতে যাওয়ার পর রুকুতে আমরা তাসবিহ পড়ব। রুকুর তাসবিহ সুবহানা 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 রব্বি ইয়ালামকে ধরবে রব্বি অনেকে রব্বি আল, সুবহানা রব্বি আল আজিম এমন ভাবে বলে অধিকাংশ মানুষের, আমি শুনেছি, এর জন্য আপনাদের বলতেছি। সুবহানা রব্বি ইয়ালামকে ধরবে রব্বি সুবহানা রব্বিয়াল আযীম 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 সুবহানা রব্বিয়াল আযীম। এটা হচ্ছে রুকুর তাসবিহ। এটা আমরা এর অর্থটা এমন হবে, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। আপনি রুকুতে যা আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছেন। তারপরে আপনার রুকুর তাসবিহ যখন হয়ে যায়, রুকু হতে দাঁড়ানোর তাসবিহ। যখন আমরা রুকু দিলাম, রুকু দেওয়ার পরে রুকু হতে যখন আমরা দাঁড়াবো তখন আমরা কি পড়বো? সামি আল্লাহু লিমান সামি আল্লাহু লিমান হামিদা লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা। থেকে উঠিবার সময় এই দোয়া পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা। এটা বলা যখন ইমাম সাহেব যদি পড়ে, আপনি পড়বেন হলো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা পড়বেন। যদি আপনি একা একাই পড়েন, এই দুইটাই আপনাকে পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা। রুকুর তাসবিহ পড়বেন রুকুতে যেয়ে, রুকু থেকে সোজা হইতে যখন যাবেন, সোজা হবেন, তখন আপনার এই তাসবিহটা আপনাকে পড়তে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। তারপরে পড়বেন, সোজা হয়ে বলবেন রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ লাকাল হামদ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ অর্থটা কেমন হবে দেখেন। হে আমাদের প্রতিপালক, সকল প্রশংসা আপনার জন্য, অধিক প্রশংসা, পবিত্রতা, বরকত এর মধ্যে রয়েছে। কতটুকু বরকতপূর্ণ একটি দোয়া। এটা আপনারা রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবেন তখন পড়বেন। তখন আল্লাহু আকবার বলে আবার আমরা কি করব? সেজদায় চলে যাব। সেজদায় যাওয়ার পরে আমরা পড়ব কি? সেজদার তাসবিহ সুবহানা
রব্বিয়াল 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 আ'লা আ'লা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সুবহানা রব্বিয়াল আ'লা সিজদার তাসবিহ সুবহানা রব্বিয়াল আ'লা। যারা রব্বি আল বলেন তাদের পরিপূর্ণ ভুল ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। যখন আপনি একটা সেজদা দিলেন, একটা সেজদা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে? দুই সেজদার মাঝখানে একটা সেজদা দিচ্ছেন, একটা সেজদা দেওয়ার পরে যখন আপনি আল্লাহু আকবার বলে বসবেন, বৈঠকে বসবেন, তখন আপনাকে পড়তে হবে এই দোয়াটা পড়বেন। এটা বরকতপূর্ণ দুই সেজদার মাঝের দোয়া, দুই সেজদার মাঝখানে যে সময়টা, এখানে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافني اللهم اغفر لي وارحمني واهدني وارزقني ওয়াআফিনি। অর্থটা কত সুন্দর দেখেন। হে আল্লাহ, আমাকে মাফ করুন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করুন। ওয়ারহামনি, আমাকে অনুগ্রহ করুন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করুন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দিন। কত সুন্দর একটা দোয়া। এটা অবশ্যই আমরা দুই সেজদার মাঝখানে অবশ্যই আমরা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। তারপরে যখন আমরা সেজদাতে বৈঠকে বৈঠকে বসে যাওয়ার পরে আমরা কি পড়ি? তাশাহুদ পড়ি। আত্তাহিয়াতু, তাশাহুদ যাকে বলা হয়, আল্লাহ তাআলার সমস্ত শ্রদ্ধা, হ্যাঁ, আমরা তাশাহুদ পড়ে থাকি। যে তাশাহুদটা আজকে আমরা পরিপূর্ণ যেহেতু আলোচনা করব, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, যেহেতু এখানে আরো শিক্ষা আছে, আপনাদের গুরুত্বপূর্ণ শিক্ষা শেষের দিকে দিব ইনশাআল্লাহ। আপনারা একটু খেয়াল করেন, পুরো পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখেন আপনাদের তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা। শুদ্ধ না থাকলে তো আপনার নামাজ হবে না। তাশাহুদ, হিয়া, হা গলাতে চাপ দিয়ে হেইয়াকে ধরবে। হেইয়াতু, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, হিয়াতু, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু লিল্লাহি 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 আত্তাহিয়াতু লিল্লাহি তাসদিলা হরফটি শক্ত ধরতে হয়। ওয়াসসালা, যারা ওয়াসসালা বলেন দেখেন পরিপূর্ণ ভুল তাদের। কত বড় একটা ভুলের মধ্যে আছেন। এক শব্দের দিকে আরেক শব্দ বললে তো আপনার নামাজ হবে না। কত বড় ক্ষতির মধ্যে আছেন। শেষের দিকে আরো আপনাদের কেমন ক্ষতি হয়ে যাচ্ছে এটা বুঝাবো ইনশাআল্লাহ। ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু, ওয়াত-তাইয়্যিবাতু, শক্তভাবে ধরবেন, তয়য়াকে ধরবে, ওয়াত-তাইয়্যিবাতু, ওয়াত-তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা, আলাইকা, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা। আইয়ুহান, হানুনকে ধরবে, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ورحمة الله وبركاته السلام علينا وعلى ইবাদিল্লাহ। আইন যখন বলবো গলার মধ্যে স্থান চাপ দিতে হবে। ইবাদিল্লাহিস, হিজাইতে সদরে ধরবে, শক্তভাবে মোটা হবে। হিস ইবাদিল্লাহিস সলিহিন ওয়া আলা ইবাদিল্লাহিস
الصالحين وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين أشهد আল্লাহ ইলাহা আল্লাহ এখানে তিন আলিফ টান আছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হলো সমস্ত শ্রদ্ধা, সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য। হে নবী, সমস্ত শান্তি, রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেক বান্দাদের উপর। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কত সুন্দর অর্থটা আসে। পড়ব আত্তাহিয়াতু পড়ার পরে আমরা দরুদ শরীফ পড়ি, নামাজের দরুদ। আপনাদের শুদ্ধ আছে কিনা একটু ঠিক করেন। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ না, আল্লাহ হবে না, আল্লাহ শব্দের ডানে জবর আছে, মোটা হবে। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ। এখানে যদি দম ফেলেন তাহলে মুহাম্মাদ পড়বেন, আর দম না ফেললেন ওয়ালা আলি মুহাম্মাদিন হবে, ঠিক আছে। ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা যারা পড়েন তাদের পরিপূর্ণ ভুল। কামা সাল্লাইতা আলা এখানে তিন আলিফ টান হবে। আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম, দম ফেললে ইব্রাহিম, তিন আলিফ টেনে। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা চাপ হবে। হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা লা তিন আলিফ টান, ওয়া আইনটা করার মধ্যে চাপ দেন। ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়া শেষ হয়ে গেলে আমরা দুআয়ে মাসুরা, যেটা সালাম ফিরানোর আগ মুহূর্তে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটা আমরা পড়ে নিব। তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। তারপরে দুআয়ে মাসুরা পড়বো। আল্লাহুম্মা inni zalamtu nafsi zulman katsiran
জুলমান কাসীরাও কাসীরাও র ওয়াও কে তুলবে রাও ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আমি নিশ্চয় আমার নিজের উপর অনেক জুলুম করেছি, গুনাহ ক্ষমা করার আর কেউ নেই আপনি ছাড়া, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। পরিপূর্ণ ক্ষমা আপনার পক্ষ হতে, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। এটা আপনারা আপনারা যখন নামাজ বৈঠকে বসে আমরা করব, এগুলা পড়ার পরে তারপরে আমরা কি করব, ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি আপনাদের জন্যই করা হয়েছিল, যেন আপনারা এখান থেকে শুদ্ধ করতে পারেন, শিক্ষাগুলো সুন্দর করতে পারেন। কারণ আপনাদের যদি নামাজ শুদ্ধ করতে চান, তাহলে অবশ্যই এই দোয়া কেরাতগুলো আপনাদের শুদ্ধ করতে হবে, অবশ্যই আপনাদেরকে এগুলো শিখতে হবে। বন্ধুরা, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যদি আপনাদের ভালোবাসা না পাওয়া যায়, একটু সাবস্ক্রাইব না করে একটা লাইক যদি না দেন, তাহলে মনে বড় কষ্ট লাগে। অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।